বেনাপোলি ছাত্র সমাজের উদ্যোগে ৮ তারিখ হতে আমাদের পরিচ্ছন্নতার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে স্কুলগুলোতে বৃক্ষরোপণ, এখন পরবর্তীতে আমাদের এই আন্দোলনের যে গ্রাফিতিগুলো এখানে অঙ্কন করা হচ্ছে। এখানে দেখা যায় সাধারণ ছাত্ররাই মিলে সব কিছু অঙ্কনগুলো করতেছে, গ্রাফিতির কাজ। বড় একটা কোনো আন্দোলনে যখন বিজয় অর্জন করে তখন সেই বিজয়টা বিশেষ কিছু ইনসিডেন্টের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। গ্রাফিতি হচ্ছে সেই বিশেষ বিশেষ ইনসিডেন্টগুলো তুলে ধরা। আমরা সেই উদ্দেশ্যেই আমরা যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হইলো, তাতে বিশেষ কিছু মুহূর্ত যেমন আবু সাইদের মৃত্যুটা ছিল, তারপর মুগ্ধ ভাইয়ের মৃত্যুটা ছিল, এই বিষয়ে আর তার পাশাপাশি কিছু নীতিকথা, এগুলো আসলে যেমন ক্যালিগ্রাফিও আছে আবার গ্রাফিতিও আছে। গ্রাফিতি আসলে সেই উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের কর্মসূচিগুলো। আর বারবারই একটা কথাই বলে যাচ্ছি যে আমরা নিজ উদ্যোগে করতেছি, আপনারাও সবাই নিজ উদ্যোগে এগিয়ে আসেন। কোনো সমন্বয়, কোনো কমিটি বা কোনো নেতার আশায় বসে থাকেন না। সেটাই আপনারা নিজ জায়গা থেকে যদি করা শুরু করেন তাহলে আমাদের এই সুন্দর বাংলাদেশ আরও সুন্দর হবে। আমাদের যে তরকারি বাজার আছে তার সামনে বিভিন্ন ময়লা আবর্জনা এবং খুব বিশৃঙ্খল একটি অবস্থা আছে। তো আমরা সেটা পরিষ্কার করার জন্য একটি সিদ্ধান্তে উপনীত হই। তারপরে আমরা যখন ওই কাজটা শুরু করি, আশেপাশের মানুষের যে ভালোবাসা এবং তাদের আন্তরিকতা দেখে আমাদের মনে হলো যে আমরা কাজটা থামিয়ে না রেখে যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা ওটা শেষ করার জন্য উপনীত হই। তারপরে আমরা বাজারের বিভিন্ন ডিভাইডারের উপরের গাছপালা পরিষ্কার করা এবং তার উপরে যে ঘাসপালাগুলো ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তার পরবর্তীতে আমরা বর্ডারে এবং আমাদের পোস্ট অফিসের যে দেয়াল, এখানে বিভিন্ন ক্যালিগ্রাফি এবং বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক বিভিন্ন বাক্য লেখার জন্য একটি সিদ্ধান্তে আসি। এখানে আমাদের বিভিন্ন বড় ভাই, বিশেষ করে হৃদয় ভাই আমাদেরকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। সে এখনও পর্যন্ত আমাদের পাশে আছে এবং বিভিন্ন মানুষ আমাদেরকে তাদের আর্থিকভাবে হোক বা বিভিন্নভাবে মানসিকভাবে আমাদেরকে সাহায্য করছে। এখানে আমাদের একটি চিত্রকলার ভিতরে একটি বিষয় আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এইখানে যেই কালোর ওই কর্নারের যে আবু সাইদের পাশে যে দেয়ালটি আছে, ওইখানে বাংলাদেশে উপর দিয়ে চলমান যে ট্রেন চলার কথা ছিল, সেখানে ওই ট্রেনটা আমরা আসলে বাংলাদেশের উপর দিয়ে চলুক এবং আমাদের দেশ ব্যবহার করে, আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারত যাতে তাদের নিজের স্বার্থ হাসিল না করতে পারে, এজন্য আমরা ওটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বিভিন্ন সময় তারা আমাদের বিভিন্ন ভাই এবং আমাদের দেশের জনগণকে তারা মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে, এটাও ওখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।